সব নাস্তাগুলো ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে নাস্তাগুলো আর কত সুন্দর ফুলেছে আর দেখুন কত সুন্দর ক্রিস্পিও হয়েছে। আর নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে চিড়ে দিয়ে নতুন একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই চিড়ের নাস্তা খেতে ভীষণই ভালো লাগে আর খুব সুন্দর মুচমুচে ক্রিস্পিও হয়, যে তোমরা না তৈরি করলে বুঝতেই পারবে না। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম চিড়ে, আর এখানে আমার সব চিড়ে লাগবে না। এখান থেকে আমি এই বাটিরই 1.5 বাটি চিড়ে আলাদা করে নেব। এবার আমি চিড়েগুলোকে ভালো করে ধুয়ে জলগুলোকে ছড়িয়ে নেব। চিড়েগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখুন চিড়ের গায়ে একটুকু জল নেই। এবার আমি এখানে নিয়ে নিলাম 3টে আলু, আর এই আলুগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। সব আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে ম্যাশ করে নেব। সব আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। মশলাটা দেওয়ার আগে দিয়ে দেবো আমি ওই বাটিরই 1/2 বাটি বেসন। বেসনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ চাট মশলা, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তাহলে নাস্তাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। সব মশলাপাতি দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। চিড়েগুলোকে ভালো করে মেখে ঠিক এরকম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাটা রেডি করার আগে আমি হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি, তাহলে ডোটা হাতে লেগে যাবে না। এবার আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি গোল করে নেব হাতের মধ্যে। ডোটাকে ঠিক এরকম গোল করে নিয়েছি, এবার আমি চ্যাপটা করে নেব। দেখুন নাস্তাটা আমি ঠিক এরকম সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনেরই তৈরি করে নিতে পারেন।
এবার আমি হাতের মধ্যে গোল করে নেব। এটাকেও গোল করে নিয়েছি। এবার আমি চ্যাপটা করে নেব। পরের নাস্তাটাও আমি রেডি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। আর নাস্তাটা ভাজার জন্য উনুনে বসিয়ে দিলাম কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আর তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। আর নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলো এক পাশটা হয়ে এসছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর নাস্তাটাকে ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, নয়তো উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। নাস্তাগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। পরের নাস্তাগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও উল্টে পাল্টে ভেজে নেব। পরের নাস্তাটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে নাস্তাগুলো, আর কত সুন্দর ফুলেছে। আর দেখুন কত সুন্দর ক্রিস্পিও হয়েছে। আর নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে চিড়ে দিয়ে নতুন একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।